হঠাৎ করে দুই স্কুল পড়ুয়া মিলে শুরু করলো ঠেকুয়ার ব্যবসা। লোকে তাদের মাথায় চাঁটি মেরে বলল, পড়াশোনা করার বয়সে ঠেকুয়া বানাচ্ছিস, কি হবে এসব করে? কজন কিনবে তোদের ঠেকুয়া? সেদিন অবশ্য ছেলে দুটো উত্তর দেয়নি সেই সব কথার, বরং পড়াশোনার পাশাপাশি ঠেকুয়াতেই মনোনিবেশ করেছিল তারা। আর আজ তাদের সেই ঠেকুয়ার ব্যবসার রেভিনিউ কত জানেন? 1 বছরের মধ্যে 1 কোটি টাকা। হ্যাঁ, লক্ষ্মী পুজো যেমন আমাদের বাঙালিদের নাড়ু, ঠিক তেমনই ছট পুজোর ঠেকুয়া। আর এবার সেই ঠেকুয়াকে গোটা দেশের দরবারে রীতিমতো ব্র্যান্ড করে তুলল আমাদের বাংলার দুটো ছেলে। বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই এই দুই কিশোরের বানানো ঠেকুয়া ভাইরাল। ওদের ব্র্যান্ডের নাম শুদ্ধ স্বাদ। একজনের নাম জয়ন্ত কর্মকার, আরেকজনের নাম কৈলাস বাউরি। পুরুলিয়ার আদ্রা থানার কাঁটারাঙ্গুনিতে বাড়ি জয়ন্তর, আর কৈলাসের বাড়ি আদ্রার লোয়ার বেনিয়াশোলে। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা জয়ন্ত এবং কৈলাস, ওদের দুজনেরই বয়স 17 বছর। যদিও জয়ন্ত এখনো পড়াশুনো করছে। আদ্রার বেকো হাই স্কুলের 11 শ্রেণীর ছাত্র সে, কিন্তু কৈলাসের অবশ্য পারিবারিক নানান কারণে 10ম শ্রেণীর বেশি আর পড়বার সৌভাগ্য হয়নি। কিন্তু হঠাৎ করে ঠেকুয়া বানানোর বুদ্ধি কিভাবে এলো দুই বন্ধুর? আসলে ওরা দুজনেই ছোট থেকে যেখানে বড় হয়েছে সেইখানটায় বাঙালি পরিবারের সংখ্যা নিতান্তই কম। সেই তুলনায় বলা ভালো পুরুলিয়ার রেল শহর আদ্রায় হিন্দি ভাষাভাষী মানুষের সংখ্যাই অনেক বেশি। তাই ছোটবেলা থেকে তাদের সঙ্গে ক্রমাগত ওঠা বসা করতে করতে কখন যে জয়ন্ত এবং কৈলাস তাদের রীতিনীতি আচার আচরণকেও আপন করে নিয়েছে তা টের পায়নি দুজনেরই কেউ। আর সেখান থেকেই ঠেকুয়ার প্রতি তাদের ভালোবাসা জন্মায়। তারা প্রত্যক্ষ করে ছট পুজোর সময় এই ঠেকুয়ার চাহিদা অনেকটাই বেড়ে যায়। শুধু তাই নয়, বর্তমানে ঠেকুয়ার চাহিদা সব ধর্মের মানুষের মধ্যেই রয়েছে, কিন্তু সবাই তো আর ঠেকুয়া বানাতে পারে না। আর এটা দেখেই দুই বন্ধুর মাথায় ব্যবসায়িক বুদ্ধি খুলে যায়। তারা ঠিক করে লেখাপড়া যেমন চলছে চলুক, তার পাশাপাশি ঠেকুয়ার ব্যবসা শুরু করবে তারা। তাতে নিজেদেরও একটা ভবিষ্যৎ হবে আর পরিবারের পাশেও দাঁড়ানো যাবে। এরপর যেমন ভাবা তেমন কাজ। ভালোভাবে ঠেকুয়া বানানো শিখে পুরুলিয়ার প্রান্তিক গ্রামের দুটো ছেলে এই ঠেকুয়া বিক্রির জন্য হাতিয়ার বানায় সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং এর মাধ্যমে ধীরে ধীরে তাদের ঠেকুয়ার চাহিদা এতটাই বাড়তে শুরু করে যে তাদের শুদ্ধ স্বাদ ঠেকুয়া বাংলা ছাড়িয়ে পৌঁছে যায় ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যে। নিজেদের বাড়িতেই তারা ঠেকুয়া বানায় আর তারপর সেটার প্যাকেজিং করে সেই ঠেকুয়ার প্যাকেটগুলো তারা পৌঁছে দেয় বিভিন্ন জায়গায়। শুনলে অবাক হবেন, বর্তমানে এই দুই ছেলের বানানো ঠেকুয়া এতটাই সাড়া ফেলে দিয়েছে যে তারা রীতিমতো ঠেকুয়ার অর্ডার সামলাতে হিমশিম খাচ্ছে। প্রথম ফেসবুক, তারপর ধীরে ধীরে ইউটিউব, ইনস্টা, হোয়াটসঅ্যাপে সব জায়গাতেই তারা এই ঠেকুয়াকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে পোস্ট করতে শুরু করে। আর তাদের সেই সব মজাদার কন্টেন্টের মূল বিষয় ওয়ান অ্যান্ড অনলি ঠেকুয়া। আর তারপর ঠিক যখনই তাদের ঠেকুয়ার জনপ্রিয়তা বাড়তে শুরু করে, ঠিক তখনই তারা রীতিমতো ব্যবসার আঁটঘাট বেঁধে ব্র্যান্ড তৈরি করে বাজারে নামে। ইতিমধ্যেই তারা নিজেদের ওয়েবসাইটও তৈরি করেছে। সেখান থেকেই সম্পূর্ণ অনলাইনে তারা এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ জয়ন্ত এবং কৈলাসের সঙ্গে কাজ করছে আরো 15 জন ছেলে মেয়ে। কারণ শুদ্ধ স্বাদ মানে শুদ্ধ স্বাদ আজ এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে তাদের টিমে লোকবল না বাড়লে দুজনের পক্ষেই আর এত দিক সামলানো সম্ভব নয়। ভাবতে পারছেন, দুটো 17 বছরের ছেলে এই বয়সেই 15 জন মানুষের কর্মসংস্থান করে ফেলেছে। অথচ একটা সময়ে দুজনে মিলেই ঠেকুয়া বানিয়েছে, আবার দুজনে মিলেই সেটা প্যাকেটে করে ডেলিভারি করেছে। ওদের প্যাকেজিংও রীতিমতো প্রিমিয়াম কোয়ালিটির, যা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে হইচই ফেলে দিয়েছে। যদিও আমাদের জীবনে কোনো কিছুই তো এত সহজে হয় না, তাই জয়ন্ত এবং কৈলাসকেও এই অল্প বয়সে ব্যবসা দাঁড় করানোর জন্য পেরোতে হয়েছে নানান প্রতিবন্ধকতা। কেউ তাদের কটাক্ষ করেছে, কেউ বা পাগলামি বলে হাসাহাসি করেছে, কিন্তু কোনো কিছুকেই গুরুত্ব দেয়নি এই দুই কিশোর। বরং নিজেদের ব্যবসা দাঁড় করানোর জন্য খাওয়া ঘুম ভুলে অক্লান্ত পরিশ্রম করে গেছে দুজন মিলে। আজ ওদের একটাই স্বপ্ন, এই শুদ্ধ স্বাদকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার, যাতে একদিন গোটা বিশ্ব জানতে পারে ওদের কথা। এভাবেই এগিয়ে যাও তোমরা। অনেক শুভেচ্ছা রইল শুদ্ধ স্বাদের জন্য। আসলে কি জানো, এই একদিন করতে হবে, ভাবছি করব, এই ভাবনাগুলো না ভেবে জাস্ট কোমর বেঁধে এভাবেই নেমে পড়া উচিত আমাদের। কারণ ভাবতে ভাবতে পুরোই দিন, আর দিন ফুরোলেই সময় শেষ।